পৃথিবীতে আমাদের মানুষের উৎপত্তি কিভাবে হলো, কার দ্বারা আমরা মানুষের জন্ম হলো, মানব উৎপত্তির সিক্রেটগুলি কি, এছাড়াও মানব উৎপত্তি বিষয়ে বিজ্ঞান কি বলছে। আমার মতন কি আপনাদের মনে এমন প্রশ্ন জাগে? এগুলো এমন অজানা তথ্য যেগুলো জানার জন্য সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই সম্পর্কে অনেক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করার পর আজকে আমি আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরছি। মানব সৃষ্টির ইতিহাসের কথা জানতে হলে আমাদেরকে আজ থেকে 4 বিলিয়ন বছর আগের কথা জানতে হবে। এখনকার তুলনায় আমাদের ওই পৃথিবী সেই সময় অনেক বেশি গরম ছিল, অর্থাৎ এখানে শুধুমাত্র জ্বলন্ত লাভা এবং ম্যাগমা পাওয়া যেত। বৈজ্ঞানিকদের অনুমান অনুযায়ী তখন পৃথিবীর তাপমাত্রা 1000 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। প্রায় 3.5 বিলিয়ন বছর থেকে আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। তাপমাত্রা কমে যাওয়ার ফলে পৃথিবীতে বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টিপাত অধিক মাত্রায় বেড়ে যায় এবং এতটাই বৃষ্টি হয়ে যায় যে আমাদের পুরো পৃথিবীর 80% বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে যায়। বাকি 20% ঠান্ডা হয়ে মাটির সৃষ্টি হয়, যেখানে আজ পর্যন্ত আমরা সবাই বসবাস করে চলেছি। সেই সময় প্রতিনিয়ত ভূমিকম্প হতো, সব সময় ভূমিকম্প হতো। আমাদের ভূভাগের অনেক বড় অংশ একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ফলেই পাহাড় পর্বত সৃষ্টি হচ্ছিল। সমুদ্রের জল বাষ্পে রূপান্তরিত হয়ে আকাশে মেঘের জমাট বাঁধে, সেগুলো পাহাড়ে গিয়ে বৃষ্টিপাত করে, আর যার ফলে গ্লেশিয়ার নির্মাণ হয়। এমন করে ধীরে ধীরে পৃথিবী অনেক ঠান্ডা হয়ে যায়। কয়েক হাজার কোটি বছর পর সমুদ্রে এককোষী জীবের আবির্ভাব ঘটে, আর পৃথিবীতে প্রথম জীবের জন্ম হয়। প্রায় 30 কোটি বছর পর পৃথিবীতে বসবাস করার মতন একটি পরিস্থিতি শুরু হয়, যখন পৃথিবী অনেক শীতল হয়েছিল। এই সময়টি আইস এজ নামে পরিচিত ছিল। এই সময় পর্যন্ত সমুদ্রে এতটা পরিমাণ জীব হয়ে গিয়েছিল যে সমুদ্রে বাস করার জায়গা ছিল না, যার ফলে কিছু কিছু প্রাণী সমুদ্র থেকে মাটিতে উঠে আসে। ধীরে ধীরে তারা বুঝতে পারে পৃথিবীতে বাস করা অতটাও সহজ নয়। বেঁচে থাকার জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে। সময়ের সাথে তারা নিজেদেরকে পরিবর্তন করতে শুরু করে। এরপর শুরু হয় ডাইনোসরদের যুগ। এটা ছিল সেই যুগ যখন পৃথিবীতে সবথেকে বৃহত্তম জীব রাজত্ব করত। বৈজ্ঞানিকরা এটা অনুমান করেন আজ থেকে প্রায় 650 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে একটা বড় অ্যাস্টেরয়েডে ধাক্কা লাগে, যার ফলে ডাইনোসর পুরো পৃথিবী থেকে চিরতরে বিনাশ হয়ে যায়। এত বড় দুর্ঘটনা হওয়ার পর যখন পৃথিবীর সমস্ত জীব মারা গিয়েছিল, তখন স্তন্যপায়ী ছোট ছোট জীব কোনোভাবে বেঁচে যায়, যারা মাটির নিচে লুকিয়েছিল। মহাবিনাশের পর পৃথিবীতে পুনরায় নতুন জীবের জন্ম হয়। পৃথিবী আজকের মতন রূপ ধারণ করে। তাছাড়াও পৃথিবীতে অনেক নতুন প্রজাতি জন্ম হয়। তবে এই সময় যে প্রজাতিগুলো জন্ম হয়েছিল সেগুলো সরাসরি মাটিতে চলাফেরা করতে সক্ষম ছিল। আজ থেকে প্রায় 4,70,00,000 বছর আগে টেকটনিক প্লেট একে অপরের সাথে ধাক্কা লাগে আর বড় বড় পাহাড়ের সৃষ্টি করে। পৃথিবীতে হিমালয়ের মতন বড় বড় পাহাড় সৃষ্টি হওয়ার পরে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায়। পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। ধীরে ধীরে সময় এগোতে থাকে। 3 কোটি বছর আগে আমাদের পৃথিবী ঠান্ডা থেকে আবারও গরম হতে শুরু করে। পুরো পৃথিবী সবুজ জঙ্গলে ভরে যায়। সেই সময় এমন জীবজন্তু পৃথিবীতে জন্ম নিল যারা মাটিতে বাস করার জন্য একদম পরিপূর্ণ ছিল। এর সাথে এমন কিছু প্রাণী সামনে আসলো যারা অন্য প্রাণীকে মেরে মাংস খেত। 1,70,000 বছর আগে পৃথিবী এমন রূপ ধারণ করে যেখানে আমরা বসবাস করছি। আজ থেকে 40 লক্ষ বছর আগে আফ্রিকান গিফট ভ্যালি পর্বত শৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এটা সৃষ্টি হওয়ার ফলে এই জঙ্গলে বৃষ্টিপাত হওয়া বন্ধ হয়ে যায়, ঠান্ডা আবহাওয়া পুরোপুরি চলে যায় এবং গরম হয়ে যায় পৃথিবী। সমগ্র জঙ্গলে এপস রাজত্ব করত, যাদেরকে আমাদের পূর্বপুরুষ বললেও ভুল হবে না। এখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল এই এপসদের। জঙ্গলে গাছপালা শুকিয়ে যেতে শুরু করে, এর ফলে খাবারের সমস্যা শুরু হয়। বাধ্য হয়ে তারা গাছের ডালে ডালে না ঘুরে নিজেদের খাবারের খোঁজে মাটিতে চলতে শুরু করে। এই সময় এদের মস্তিষ্কের বিকাশ শুরু হয়ে গিয়েছিল। এদের মস্তিষ্ক ছিল একটা কমলা লেবুর সমান। লম্বাতে এরা প্রায় 4 ফিট পর্যন্ত ছিল। সময়ের সাথে সাথে বিকাশের প্রক্রিয়া চলতে থাকে। একসময় মাটিতে 2 পায়ে চলা শুরু করে দেয়। 30 লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষের ব্রেন অনেকটা বড় হয়ে গিয়েছিল। অনেক বিজ্ঞানী এরকমটা মনে করেন যে মানুষ এবং এপস একই সোর্স থেকে বিকশিত হয়েছে, আর ওটা হলো হোমিডিয়ান।
এছাড়া মনে করা হয় আমাদের পূর্বপুরুষ গঠন দিক থেকেও শিম্পাঞ্জির মতন ছিল এবং ব্যবহার আচরণ সম্পূর্ণ মানুষের মতন। এরা আগে থেকেই গাছে চলাচল করত, সেই জন্য সামনের দিকে কিছুটা ঝুঁকে চলত। যদিও সেই সময় আমাদের মানুষের শরীরের গঠন কেমন ছিল সেটা কোনোভাবেই জানা যায় না, কিন্তু বৈজ্ঞানিকরা এটা বুঝতে পেরে গিয়েছে মানুষও ওই একই প্রজাতি থেকে এসেছিল। ধীরে ধীরে এপসের আরও বিকাশ হয়। কিছু কিছু এপস গাছের ডালে থাকতে ভালোবাসত। যারা গাছের ডালে থাকতে চেয়েছিল তারা এখন গরিলাতে বিকশিত হয়েছে। দ্বিতীয়ত যারা মাটিতে বসবাস করতে শুরু করেছিল তারা হলো হোমিডিয়ান, যারা পরবর্তী সময়ে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ছিল পেনসিকাস বা শিম্পাঞ্জি, যার ডিএনএ এখন পর্যন্ত মানুষের সঙ্গে 99% ম্যাচ করে, এবং দ্বিতীয় হলো হোমোসেপিয়ান, যারা পরবর্তীতে মানুষের রূপ ধারণ করেছিল। কিন্তু এই হোমোসেপিয়ান থেকে আজকের মানবজাতি তৈরি হতে অনেক হাজার বছর সময় লেগে যায়। আর এটা আমি বলছি না, এটা সম্পূর্ণ বিজ্ঞান বলছে, আর এটাই আমাদের স্কুলের বই পড়ানো হয়। আর এই সবগুলো কঙ্কাল মাটি খোদাই করে পাওয়া গেছে, আর এগুলোকে এখন জাদু করে রাখা আছে। 10,000 বছর আগে থেকে আমাদের আদিপুরুষ ভয়ানক জীবজন্তুর হাত থেকে বাঁচতে একসঙ্গে দলবদ্ধভাবে বসবাস করা শুরু করেছিল। তারপরে ধীরে ধীরে তারা পাথর দিয়ে অস্ত্র তৈরি করতে শুরু করে। সময়ের সাথে সাথে এই আদি মানুষ বুদ্ধিমান হয় এবং নিজের শিকার নিজে করে খেতে শুরু করে। এরা ছিল হোমো ইরেক্টাস, যারা অন্যান্য জীবজন্তু থেকে অনেক বুদ্ধিমান ছিল। এরাই আগুনের ব্যবহার করা প্রথম শিখেছিল। সেই সময় জঙ্গলে জীবজন্তু শিকার করে গুহাতে এসে বসবাস করাটাই ছিল তাদের জীবনযাপন। রাত্রেবেলায় তাদের গুহার সামনে যেন কোনো ভয়ানক জীবজন্তু না আসে, সেই কারণে সেখানে আগুন জ্বালিয়ে রাখত, আর তারা পাথরের সাহায্যে আগুন জ্বালাতো এবং পাথর দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করত। আর এর সবথেকে বড় নিদর্শন পাওয়া যায় বড় বড় গুহায়। বড় বড় গুহায় এই সমস্ত চিত্রগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আদি মানুষ তৈরি করেছে। এই আদি মানুষের মাথা সময়ের সাথে সাথে বড় হতে শুরু করে। আজ থেকে 2 লক্ষ বছর আগে মানুষ প্রথম কথা বলা শুরু করেছিল, মানুষ প্রথম কমিউনিকেশন করা শুরু করেছিল, একে অপরের ভাষা বুঝতে শুরু করেছিল, অর্থাৎ আজকের মানুষের রূপ নেওয়া শুরু করেছিল। আর এটাই ছিল সেই সর্বশেষ বিকাশ, যার পরে আজকের মানবজাতির সৃষ্টি হয়েছে। আর এই প্রজাতির নাম হলো হোমোসেফিল। ধীরে ধীরে এরা যখন নিজেদের আশেপাশে জিনিসপত্র দেখা শুরু করলো, তখন নিজেদের বুদ্ধি বাড়াতে শুরু করলো। প্রথম অবস্থায় মানুষের কাপড় পরার কোনো জ্ঞান ছিল না। তারা গুহাতে বসবাস করত, তারা গাছের ছাল পরত, গাছের পাতা পশু পাখির চামড়া দিয়ে শীতে বেঁচে থাকার জন্য পোশাক তৈরি করত। পরে তারা পশুপালন শিখলো, গাছপালা লাগালো, খাবার উৎপাদন করা শিখলো। অর্থাৎ তাদের ঘুরে বেড়ানোর জীবন দিন শেষ করে একই স্থানে ঝোপঝাড় বানিয়ে সেখানে বসবাস করা শুরু করলো, চাষবাস করা শুরু করে দিল। তারা কুকুর, গরু, ছাগল ইত্যাদি প্রাণীকে পোষ মানিয়ে চাষবাসে তাদের সাহায্য নিত। ধীরে ধীরে মানবজাতির ধাতু তৈরি করা শিখলো। পাথর দিয়ে তারা চাকা তৈরি করলো, মাটির বাসন তৈরি করা শুরু করলো, খাবার তারা পুড়িয়ে খেত, তারপর তারা রান্না করে খাওয়া শিখলো। এরপর থেকে মানবজাতির বিকাশ চলছে, আর এটা এখন পর্যন্ত চলছে। এটা অনুমান করা যায় পৃথিবী থেকে মানুষ যতদিন না শেষ হবে এই প্রক্রিয়া চলতেই থাকবে। আর এটা অনেক ধীরগতি প্রক্রিয়া, এখনও আমাদের শরীরে চলছে, আমরা হয়তো বুঝতে পারছি না। এটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। একটা জিনিস চিন্তা করুন, আজ থেকে 20 বছর আগে দেখতে পাওয়া গিয়েছে মানুষ অনেক দিন বাঁচত। মানুষ 50 বছর 60 বছর তো নর্মাল ব্যাপার, মানুষ 100 বছর 110 বছর পর্যন্ত বেঁচেছে। কিন্তু এখন দেখুন, আপনার চারিদিকে দেখুন মানুষ কতটুকু বাঁচছে। মানুষ 50-60 বছর হলে বৃদ্ধ হয়ে যাচ্ছে, আর বৃদ্ধ হয়ে অনেক দিন না যাওয়ার আগে মানুষ মারা যাচ্ছে। মানুষের জীবন আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ধর্মীয় দিক দিয়ে নয়, এই ভিডিওটি সায়েন্সের চোখে দেখুন, তাহলে ভালো লাগবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।